মোহাম্মদ সিরাজ নাকি কোনো টেস্ট বোলার না। মোহাম্মদ সিরাজকে সে টেস্ট বোলারই মনে করে না। সিরাজ নাকি ইংল্যান্ডে তেমন কিছুই করেনি। বন্ধুরা, যখন ভারত বিভিন্ন দেশের সাথে সিরিজ খেলে তখন সবথেকে বেশি মাথা ব্যথা কাদের হওয়া উচিত? আমাদের ভারতীয়দের হওয়া উচিত। ভাই, আমাদের দেশ খেলছে, আমাদের প্লেয়ার খেলছে, আমরা বেশি চিন্তা করব। কিন্তু বন্ধুরা, এই পার্শ্ববর্তী পাকিস্তানিরা এরা যখন আমাদের ভারতের খেলা হয় তখন না জানি এরা এমন ভাব দেখা যেন নিজের দেশের খেলা হচ্ছে। নিজের দেশের তো অস্তিত্ব নেই, ক্রিকেটে পুরো ধ্বংস হয়ে গেছে। ভারতের নাম ভাঙিয়ে নিজেদের চ্যানেল চালায়, কোনো সময় ভারতীয় প্লেয়ারদের ভুয়ো প্রশংসা করে নিজেদের চ্যানেলে ভারতীয় দর্শকদের অ্যাটেনশন পাওয়ার জন্য প্রশংসা করে। কখনো কখনো বিনা কারণে ভাট বকে ভারতীয় প্লেয়ারদের ক্রিটিসাইজ করে এরা লাইমলাইটে থাকতে চায়। তেমনই বন্ধুরা, আজকে একটা খেলোয়াড়, আসলে খেলোয়াড় তো না, টিভিতে বসে ভাট বকা মাল, মানে তারই কথা বলবো বন্ধুরা। সে সবসময় মোহাম্মদ সিরাজকে, গৌতম গম্ভীরকে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে সবসময় তার কাজ হলো বাজে গালাগালি দেওয়া। এই প্লেয়ার একে দেখো সবার আগে কি বলছে, দেখো সিরাজকে নিয়ে। सिराज ने पहली इनिंग में 6 आउट किए, तो उनके जो बॉलर्स हैं वो एक जगह पे बॉल। सिराज को आप बॉलर नहीं मानते टेस्ट मैच का? आप पिछले प्रोग्राम में कह चुके। मैं अभी भी कहता हूं कि मुझे उस लेवल का वो बॉलर नजर नहीं आता, क्योंकि कभी आपका लेवल क्या है? कोई मेरा लेवल, अल्लाह का शुक्र, टेस्ट क्रिकेटर हूं मैं। नहीं, आपका मेरा टेस्ट क्या है? मेरा टेस्ट क्रिकेटर क्या है? एक आदमी इंग्लैंड के खिलाफ रन्स का विकेट ले रहा है। দেখলে, সে নাকি মোহাম্মদ সিরাজকে টেস্ট ক্রিকেটার মনে করে না। সে নাকি ইংল্যান্ডে মোহাম্মদ সিরাজ নাকি ভালো করেছে সে নাকি বিশ্বাসই করতে চাচ্ছে না। সবার আগে এই মালটার, মানে এই তানভীর, এর রেকর্ডটা দেখো। এই ব্যক্তি পাকিস্তানের হয়ে মোট 5টা টেস্ট ম্যাচে 17টা উইকেট নিয়েছে, 2টো ওয়ানডে ম্যাচ খেলেছে, 2টো উইকেট নিয়েছে, এবং একটা টি20 ম্যাচে 1টা উইকেট নিয়েছে। মানে মোট পাকিস্তানের হয়ে 8টা আন্তর্জাতিক ম্যাচে মোট 20টা উইকেট নিয়েছে। আর ওদিকে মোহাম্মদ সিরাজ 101টা আন্তর্জাতিক ম্যাচে 208টা উইকেট, 41টা টেস্ট ম্যাচে 123টা উইকেট, 44টা ওয়ানডে ম্যাচে 71টা উইকেট, 16টা টি20 আন্তর্জাতিক ম্যাচে সিরাজ নিয়েছে 14টা উইকেট। কোথায় সিরাজের 208টা আন্তর্জাতিক উইকেট? আর কোথায় এই ভাটবকা প্লেয়ার বলছে যে সিরাজকে নাকি সে টেস্ট বোলারই মনে করে না? এই ব্যক্তি নিয়েছে মোট 20টা উইকেট আন্তর্জাতিকে। কোথায় মোহাম্মদ সিরাজ 41টা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে, আর এই ব্যক্তি কোথায় খেলেছে 5টা টেস্ট ম্যাচ। বন্ধুরা, একে নিয়ে আমি ভিডিও বানাতাম না, কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম অন করলেই দেখো এই ব্যক্তি কোনো সময় বিরাট কোহলিকে আগে গালাগালি দিত, কোনো সময় গৌতম গম্ভীরকে গালাগালি দিচ্ছে যে ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে, কখনো মোহাম্মদ সিরাজকে বলছে সিরাজ নাকি কোনো টেস্ট বোলারই না। আরে ভাই, আমরা ভারতীয়, আমাদের ক্রিকেট ধ্বংস করছে কে, গম্ভীর কী করছে ভাই আমরা বুঝবো। তোরা পাকিস্তানি, তোদের ক্রিকেট নিয়ে পড়ে থাক। তোরা কেন ভাই আমাদের খেলোয়াড়দের নিয়ে বাজে কথা বলছিস? কোনো সময় বলে পাকিস্তানের ইনজামুল হক, ও বলে নাকি ভারতীয় বোলাররা ওয়ার্ল্ড কাপে চিপ লাগিয়ে রেখেছে বলে। এখন বন্ধুরা, আরও একটা কোন ভণ্ড পাকিস্তানি, মানে সে নাকি খেলোয়াড়, জানি না কি কেমন খেলোয়াড়, বলছে ভারতীয় বোলাররা নাকি ভেসলিন লাগিয়ে বলিং করছিল, মানে এই ইংল্যান্ডের সাথে টেস্টে। বোঝো ঠেলা, বলে ক্রিকেট বলে নাকি ভারতীয়রা ভেসলিন লাগিয়ে বল করছে। কি বলবে বন্ধুরা এই গণ্ডমূর্খদের? কি বলবে এদের? মানে যতই বাজে কথা বলি ততই কম। মানে এরা কি এতটাই অশিক্ষিত? এরা ক্রিকেট সম্পর্কে কি এদের একদমই নলেজ নেই? না এরা ইচ্ছা করে এই এমন কথাগুলো বলে যাতে ভারতীয়রা এদের ভিডিও বেশি বেশি দেখে? এমনিতেই গভর্নমেন্ট এদের চ্যানেলগুলো বন্ধ করে রেখেছে, খাওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে, ভিডিওতে ভিউ হচ্ছে না, সেই জন্য ভুলভাল বকছে যাতে ফেসবুকে অ্যাটলিস্ট ইনকাম করতে পারে। কি বলবে বন্ধুরা এইসব ভাটবকাদের, এইসব পাকিস্তানিদের? অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।